ঐতিহ্যবাহী ডাফলিন মুসলিম হোস্টেল ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের একমাত্র হোস্টেল। আমরা প্রবেশ করছি। এখানে আমাদের সাথে আছে ডাক্তার নাজমুল হাসান রন্টি, ব্যাচ, এবং প্রফেসর মাসুম তালুকদার, এবং আমি নেপথ্যে মোহাম্মদ রিয়াজ খান। শুরু হোক। এটা হচ্ছে সেই ডাফলিন মুসলিম হোস্টেল, যেটা আমাদের সবারই একটা কাঙ্ক্ষিত জায়গা। যদিও আমি এই হোস্টেলে মানে মুসলিম স্কুলের একমাত্র হোস্টেল এটি, যদিও আমি এখানে ছিলাম না, কিন্তু আমাদের এক বন্ধু ছিল নাজমুল হাসান রন্টি, ও ছিল। আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল 150 বর্ষ অর্থাৎ 150 বার্ষিকী উপলক্ষে আমাদের যে লোগো উন্মোচন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা যোগদান করেছি। মাত্র আমরা র্যালিতে অংশগ্রহণ করে এখন হোস্টেলে ঢুকেছি স্মৃতিচারণ করার জন্য। আর রন্টি ওর কাছ থেকে জানতে চাইবো যে এইখানে ওর স্মৃতি, এবং দেখতে চাইবো যে কোথায় কি ছিল। যদিও আমরা স্কুলের, বাট আমরা স্কুলে পড়েছি, কিন্তু হোস্টেলে ছিলাম। ধন্যবাদ মাসুম। আসলে আজকে 150 বছর পূর্তি উপলক্ষে আমরা মুসলিম হাই স্কুলের প্রোগ্রামে এসেছি। আসলে এখানে আমি যখনই আসি একটু আবেগপ্রবণ হয়ে যাই, কারণ আমার জীবন শুরু হয়েছে এখানে। আমি ক্লাস 8-এ চলে আসছি ঢাকার শিক্ষা সেই হোস্টেল। আমি একটু বলতে চাই আমি আসলে কি করতাম একটু দেখাই। আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা বলার। এটা হচ্ছে আমাদের এন্ট্রি ছিল। এখানে আমরা কি করতাম, আমি এখন এই জায়গাটাকে তুমি যদি ক্যামেরাটা বাম দিকে দেখাও, এটা হচ্ছে আমাদের টিচার্স যারা থাকতো, যাদের রেসিডেন্ট টিচার, তাদের জন্য এই 3টা রুম ছিল। তো আমার এখন মনে আছে মানিক স্যার, জিয়াউদ্দিন স্যার, বিনুদ্দিন স্যার, তারা এই রুমগুলো থাকতো। আমি আমার এই রুমে আইসা মানে পড়তাম। আমি বলছি যারা বাইরে ছিল তারা আসতো আমাদের কাছে। আর আমি রন্টিকে এইখান থেকে নিয়ে যেতাম, আমরা একটা কোচিনে পড়তাম। এটা প্যারাগন কোচিং, এটা যাত্রাবাড়িতে ছিল। এইখানে আমরা পড়তাম, আমি আখলাক, রন্টি। আমরা কি করতাম, আমরা আসর নামাজটা পড়ে আমরা চলে যেতাম কোচিনে। তো রন্টিকে আমরা এখান থেকে পিক করতাম। আর কি মজার জিনিস দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট টু বি নোটেড। এই টাঙ্কিতে গোসল বালতি ফেলে এখানে গোসল করে আমাদের সবাইকে বালতি খেতে হতো। নিজের বালতি রশি দিয়ে এই টাঙ্কিতে ফেলায়, তারপরে নিজের বালতি আমরা পানি থাকতো এখান থেকে, আমরা কিভাবে পানি খেতাম বালতি দিয়ে, তারপরে ভোগ দিয়ে আমরা গোসল করতাম। খুব ইন্টারেস্টিং, ভালো লাগতো। এখানে কাপড় আমরা রোদ দিতাম, এবং কাপড় তুলে এখান থেকে লুঙ্গি পরে ঠিক উপর দিকে চলে যেতাম। আমি এই জায়গাটাকে এই জায়গাটার দিকে তাকিয়ে থাকি, মানে জীবনের শুরুটা আমার এখানে ছিল। আমরা যে আরেকটু উপরের দিকে যাই, এটা ছিল আমাদের সুপারিনটেন্ডেন্ট রুম। তখন ছিল আপনার আলিফ লাইলা টিপু সুলতানের, মানে স্যারের রুম একটা টিম ছিল সারা গেল। তো এখানে যে সুপারিনটেন্ডেন্ট আমাদের যে হোস্টেলের সে দেখাশোনা করতো, এখানে স্যার ছিল, আমার নামটা ইদ্রিস স্যার। থ্যাংক ইউ। ইদ্রিস স্যার আমাদেরকে এখানে রুম ছিল। এখানে আমরা টিভি ধারা দেখতাম। এবং মাসুম এখানে দাঁড়িয়ে ঠিক এরকম লম্বা হওয়ার জন্য টানাটানি করতো, পুরানো অভ্যাস। আমি ফিল করি এখনো স্কুলের পাশে এত বড় একটা জায়গা পড়ে আছে, মানে অসাধারণ। পাশে কবিরাজপুর কলেজ, বিখ্যাত কলেজ, পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী কলেজ, এবং এটা একটা হেরিটেজ বিল্ডিং। আমরা একটু আগাই, সিঁড়িটা আগে এদিকে ছিল। আমি যদি আইসা আগাই, আমি তো ডান দিকে যাচ্ছি। ডাইনিং এ এটা ছিল ডাইনিং, এখন ডাইনিং মানে আমাদের মানে এখানে লোক থাকে। তো এখানে আমাদের ডাইনিং ছিল, আমরা খেতাম এখানে। আমার মনে হয় বন্ধ আছে, মেবি অনেক কেউ থাকে, খাওয়া দাওয়া এখানে করে। তো আমরা যখন ছিল এখানে খেতাম। তো হয়তো মনে করছিল এখানে সব মোস্ট অফ দ্য 3 দিনের মধ্যে 6 দিনের মধ্যে 3 দিনে লাবড়া খেতাম। লাবড়া মানে হচ্ছে নিরামিষ, মানে বলতো নিরামিষ আর ডাল দিয়ে খেতাম। আর আমি কি করতাম, আমার একটা বাটির মধ্যে ডিম ছিল। আচ্ছা, ওই ডিমটাকে নিয়ে আমি নিরামিষ খেতে কষ্ট হইতো, তখন আমি ডিম ভাজি করে খেতাম। আচ্ছা, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি। আচ্ছা, এখানে হানিফ ছিল। এখানে আমাদের আরেকটা বন্ধু, যে কিনা এখন ইংল্যান্ড প্রবাসী, রাসেল, ওর বাসা, কিন্তু ওইখানে থাকতো। আমি প্রায় মানে অবাক হতাম যে এইখান থেকে এইখানে বাসা, তারপর ও কেন থাকে।
পরে একটা সময় ও হয়তো কিছুটা শেয়ার করেছিল যে বাসায় একটু ঝামেলার কারণে ও এখানে থাকতো আর এখানে থাকতে পছন্দ করতো। যাই হোক এখানে নদীর উপরে একটা ছিল থাকতে রুমে জিল্লু জিল্লু জিল্লু। থাকতো, কামাল ছিল ভাই, কামাল ছিল, হুমায়ুন জিয়াউদ্দিন স্যারের ছোট ভাই। চেষ্টা করি আমরা যাওয়ার জন্য। আগে সিট ছিল এই জায়গাটায়, জাস্ট এই জায়গাটায়, পরে ভেঙে ওইখানে রেনোভেট করা হয়েছে। হ্যাঁ। আমি প্রতিদিন সকালে এখানে আসতাম, হ্যাঁ নাস্তাতে। আগে এটা বিল্ডিং ছিল না, তো আমরা এখান দিয়ে এখানে কমিউনিটি একটা স্কুল ছিল, কলেজ ছিল, তো এখানে একই সাথে এখানে সকাল দিকে ফুটবল খেলা হতো, এখনো ফুটবল আছে, আমার এখানে প্র্যাকটিস হতো। আমি দাঁড়াদের এখান থেকে আমি এখনো মনে করি সকাল থেকে আমি এই স্কুলের প্র্যাকটিস দেখতাম, ফুটবল খেলা দেখতাম, আমার কাছে মনে হতো। এবং এবং এই দেয়ালটা ভাঙা ছিল, এই দেয়ালটা দিয়ে হ্যাঁ, টপকে আমরা গোবিন্দগঞ্জে চলে যেতাম। Yes, yes, good. হ্যাঁ, তোমার মনে আছে এখনই? হ্যাঁ। আমরা এখানে উঠেছি, এবং আমি আমার লাইফের 3 বছর এখানে কাটিয়েছি। আচ্ছা। আমার খুব শখ ছিল যে কোন রুমটা? আমরা রুমটাও দেখি। সবাইকে জানাতে চাচ্ছি। আচ্ছা। তো তোমাদের কিছু মনে আছে কিনা জানি না। খেয়াল আছে। তুমি আসো। হ্যাঁ। এখানে আমি থাকতাম। এই college এ। তো আমার কাছে মনে হয় হল লাইফে আমার লাইফের চেঞ্জের কারণে আমি যেখানে আসি আমার room আছে, একটা room। আর second room, হ্যাঁ। আচ্ছা, কখনো উপরে উঠিনি? উপরে উঠি। third room, এই fourth room। Class 8 এ আমার আব্বা যখন এখানে এই room আমাকে ঢুকাই দেয়। হ্যাঁ, ঢুকাই দেয় আমার বলতে, খেয়াল আছে, আমি আসতাম সকালে। আমার একটা ট্রাঙ্ক ছিল, হ্যাঁ, একটা ব্যাগ টেবিল ছিল, তখন আমি খাট ছিল। আর দীপকে যাচ্ছে রুমটা কত লক করা, খুলি না? কিসের লোক? আমাদের কাছে লক আবার আটকা নাকি? তো খোলা যাচ্ছে না, বিকেলে আমার রুমটা আমি বড় হয়েছি। আমার পুরানো দেশ। এখন এখন এই রুমটাতে ওয়ান টাইপ অফ স্টোর। হ্যাঁ, এখানে লাইট থাকতো আমার, এখানে টেবিলে পড়তাম, এটা থাকতো আমার টেবিল, আপনার আমি ঘুমাতাম। হ্যাঁ, এখানে মনি নামে একটা ছেলে ছিল, ও থাকতো, হ্যাঁ, মনির। আমরা এখানে পড়তাম। এবং অনেক সময় মানে আসলে মানে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ইটের অংশ আমার খুব পরিচিত। পরিচিত একটি জায়গা। এই জায়গাতে আমার জীবন কাটছে প্রায় 3 বছর। আমি আসলে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই মাসে। আজকে আমি সত্যি 20-25 বছর পর আসা আমার কাছে মনে হচ্ছে আই এম সো ইমোশনাল। এবং আমি স্কুল জীবন ধরে এখানে আমার time friend ফিরে ছিল, যাবো। এখানে আমার এখানে বসে এখানে দাম কিন্তু একটু জায়গার মধ্যে এই 3 বছর পার হয়েছে। আমার খেয়াল আছে, এখানে বড় একটা ক্যালেন্ডার ছিল, সরকারি ক্যালেন্ডার, রাইট? ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস, আসলে ইমোশনাল। আচ্ছা, আমরা একটু উপরে যাই। এখানে আমি কাপড় রোদ দিতাম। ওই যে ওইটা ওয়াশরুমটা দেখাই দিই। আমাদের ওয়াশরুম যেতে হলে ওইখান থেকে নেমে হ্যাঁ। আমাদের ওইখানে ওয়াশরুম যেতে হবে। হুম, হুম। এবং ওয়াশরুমের কথা নাই বলি, এগুলা আমার কাছে মনে হয় পাবলিক টয়লেট যা সেম As like that, as like that. তো আমাদের স্যার ছিল, তার একটি পার্সোনাল টয়লেট ছিল। আচ্ছা, এই পার্সোনাল টয়লেটটা লক করা থাকতো। আচ্ছা। তা আমরা একদিন চাবির লোক নিয়ে আসলাম, হুম। এনে ওই টয়লেটের যে আপনার তোমার এই যে লক হুম। যে তারটা সেটাকে নিয়ে আমরা ডুপ্লিকেট আর্টিফিশিয়াল ডুপ্লিকেট চাবি বানাইছি। ওইটা পরিষ্কার বয়সে যা হয়। একবার হইলো কি, আমরা ঢুকছি, স্যারও আসলো এটা নিয়ে। বাহ। যখন সে ভাবলো যে এরকম আমার বাথরুমে কে ঢুকেছে, আমার ডুপ্লিকেট কি, আমি আর বের হই না, আমাকে তালা মারা হইলো। অবশেষে বাথরুম থেকে আমি ধরা পড়ে যাই। তখন বললাম স্যার আমি তো গোয়ালের শেয়ার করতে আমার সমস্যা হয়, এই জন্য একটু বানিয়েছিলাম, দেখ স্যার আমাকে মাফ করে দিয়ে আসলে এখানকার স্মৃতি মানে অনেক অনেক স্মৃতি আছে আমাদের, মানে এগুলো আসলে এই শর্ট টাইম আমরা ধরে রাখতে আচ্ছা, পারবো আরেকটু না। দুষ্টামি করি, মাঝে একটু টুইস্ট থাকা দরকার। বাথরুমে বিভিন্ন রকম কাপড় শেয়ার করি। Carry on. এখানে আরেকটি মজার জিনিস আছে। এই স্কুলটার উল্টা পাশে হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল। আমরা যখন ওইখানে একটা মেয়েদের হোস্টেল আছে, ওইখানে আমরা যখন এখানে দাঁড়াতাম অনেক সময়, মানে আমাদের নিজে লজ্জা লাগতো না, সময় এখান থেকে একটু এই তাকাতাম আর কি, বেশি কিছু করতাম না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করলে দেখা যাবে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো স্মৃতি মনে পড়ে গেছে রিয়াজের। আমাদের বয়স কত হয়েছে? আচ্ছা, উপরে ঢুকে যাবা? উপরে নাকি যাওয়ার মতো অবস্থা নাই, তুমি যাও, একটু ভয় লাগছে আমার কেমন কেন যেন। আমাদের ওই সময় এখানে এখানে ওই সময় আমাদের এখানে যাওয়ার কোনো ছিল না। তখন বলছিল না। এটা ওকে, রনি তো এই স্কুলে অনেক দিন, জীবনে অনেকটা সুখসাদ মতন চড়াই উঠটাই, অনেক লড়াই। তো এইখানকার রুমে বা এখানকার থাকার যে আবাসিক একটা ছাত্র হিসেবে অভিজ্ঞতা শেয়ার করুন। আসলে এখন
ওই সময় আমাদের টেবিল ছিল, স্কুল থেকে টেবিল দেওয়া হতো, জাস্ট এই টেবিল দেওয়া হতো, একটা ড্রয়ার ছিল। মজার কথা হচ্ছে, yes, তো তোমার ভালোই মনে আছে, গর্ব আছে। এই ড্রয়ারে তো আমি প্রথম দিন বুঝি এখনই থাকতাম, টাকা রাখতাম, কোনো আমি দিন আমার 2 টাকা কম নেই, তার বুঝি নেই থাকতাম। কিন্তু কাকে কাকে বুঝি কোন চিন্তা লাগবে, তারা টানটা লাগবে, আমার তালা লাগবে। আচ্ছা, এই টানটা তোমার কি হলো তার মধ্যে? আমি তো এটা লাগাইনি, আমি তখন ক্লাসে কে লাগাই দেবো, তখন লোক আনলাম। এই আঙ্কেল থেকে নিয়ম আছে, তুমি তো আঙ্কেল এই পাশে লাগাও, তারা এই পাশে দাও, আর স্কুল দিয়ে পুরো সব নিয়ে যাবে। কি করা যায়, আঙ্কেলের ভিতর দিয়ে তখন আবার আমার হারা গেল, তখন আবার আমি আবার সেম কাজটা করি। এটা বেশ আমার ভেবে এখন আমি এই জিনিসটা যখন আমি দেখি তখন দুই নম্বর হচ্ছে ওই সময় তো আর সেল ছিল না, তখন আলাদা সেল কিনতে পাওয়া যেত ব্যাতে। আমি ওই ব্যাট আনলাম, এখান থেকে আমার বই ব্যাটের বই চলে গেল, কি করলাম আবার আনতে লাগলাম। তো এগুলো আসলে কি ছোট ছোট অভিজ্ঞতা, কিন্তু এই জিনিসটা আমার সারাদিন বলে এই অভিজ্ঞতা আমার কাজে লাগে। এবং এখানে আমরা অনেক সময় বই বেশি দূরে রাখতাম, তারপরে যে আমরা এখান থেকে লাভ দিয়ে ওই রুমে যেতাম। তারপর এখানে আরেকটা জিনিস আমার মনে আছে না, আমি ট্রাঙ্ক কালো এখন মতো লাগেজ বলতো, ওই সময় কিন্তু আমার এই টাকা তারা মারতাম, একটি খাট ছিল এরকম, আর একটি মশারি টানা। আসলে আমি চিন্তা করি না মশারি স্টাইল ছিল, সবগুলো ছিল। হ্যাঁ, এখানে মাসুম কিন্তু হ্যাঁ, আমার তো আসলে হোস্টেলে থাকার অনেক ইচ্ছে ছিল। আমার বাসায় লোকজন অনেক বেশি, আমি সবসময় চেয়েছি যে আমাকে যেন হোস্টেলে পাঠানো হয়, কিন্তু অজ্ঞাত কারণে আমাকে কখন এই হোস্টেলে যাওয়ার চিন্তা করে আমি আমি জানি না। আমার মনে হয় আমি হোস্টেলে থাকলে জীবনে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আরো ভালো আছি। হোস্টেলে থাকাটাকে আমি পজিটিভ দিক কেন না, এইখানে থাকলে নিজের মতো করে সময় পাওয়া যায়, নিজের মতো করে স্টাডি করা যায়, অনেকের সাথে কথাবার্তা বলা যায়, জীবন এবং ভীষণ সম্পর্কে বড় একটা লক্ষ্য স্থির করা যায়। কারণ তখন আশেপাশের লোকজনের সাথে এই সংক্রান্ত অনেক আলোচনা হয়। আর এলাকার মধ্যে থাকলে যেটা হয়, এলাকার ফ্রেন্ড তো নানান রকমের ফ্রেন্ড থাকে, তাদের কারো পড়াশোনা থাকে, কারো পড়াশোনা থাকে না, ফলে তাদের চিন্তাটা থাকে এলাকা কেন্দ্রিক, কার সাথে মারামারি করবো, কারো কিভাবে ফাঁপড় দেবো সেই টাইপের। লোকই তো না, এটা অ্যাকচুয়ালি এটা এলাকার নট অনলি মানে আমার এরিয়া, সব এলাকার এলাকা কেন্দ্রিক এই কথাগুলো আসবে। প্রাণীগত এখন যত বুঝতে পারবো, আগে ধরে বুঝতে আমরা যখন দেখছি যে আমরা একটা মাঠের কাউন্ট ডাউন করতাম 1/2 ঘন্টা করে আরেকটা হয়ে যেত। এখন তো মানুষ যত সব বুঝতো, তখন তো বুঝতো না। আর আসলে এটাই সত্যি। আর আমি আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি, এখানে আমার কাজ কি, আমি স্কুল থেকে আসতাম, ব্যাগটা রাখতাম, খেয়ে ঘুমাতাম, বিকাল থেকে উঠে পড়াশোনা, সন্ধ্যা নামাজ, আবার পড়াশোনা। সো আমি যারা পড়াশোনা করতে চাই, থাকতে চাই, আমি তাদেরকে সবসময় পজিটিভ, এখান থেকে লাইফ সম্বন্ধে জানা যায়, নিজের কাপড় নিজে কিভাবে ওয়াশ করা যায়, এবং একটা গোসল করতে কি কি লাগে সেটা নিয়ে আমাদের সেলফ ডিপেন্ডেন্ট ছিল। এবং বাজার, এই আমাদের হোস্টেলে কিন্তু বাজারও আমাদের রোটেশন, তো দেখা যায় বাজারটা আমি শিখছি। তো আসলে অনেক এরা লাইফ আপনি শিখে দিবেন। তো আমি আসলে লাস্টে একটা ভিডিও করবো, আজকে শুরু করবো ইলিয়াস মাস্টার বলে হয়েছে আসলে এই ভিডিওটা পাবলিশ হবে, যাই না কত মানুষ জানবে। আমি সবসময় বলবো কেউ হোস্টেল নিয়ে ভয়ভীতি থাকে, আমার এক্সপিরিয়েন্স এখানে আসলে আপনার ভিউ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং আমার পক্ষে ধন্যবাদ। আমি একটু বলতে চাই হোস্টেলের ব্যাপারে। আসলে দেখেছি আমার সাথে বন্ধুরা অনেকে হোস্টেলে ছিল বা মেসে থাকতো, তারাই দেখছি জীবনে বেশি সফলতা অর্জন করছে। সফলতার মাপকাঠি নেই, কিন্তু মানে যদি আমরা মানে বাহ্যিক সফলতা দেখি, তাহলে আমরা জীবনে আসলে বেশি সফল হয় যারা হোস্টেলে দেখেছি। তখন স্বনির্ভর যখন সে সামনের লাইফে স্বনির্ভরতা অবলম্বন করে আরো নিজের ডেভেলপ করতে পারে এবং ডে টু ডে আগে যেতে পারে। যার প্রমাণ আমাদের সামনে না, আমি আবার শেষ করতে চাই, আমার দুনিয়া চাই, আমি স্মরণ করতে চাই কৃতজ্ঞতা শিখে আমার বাবাকে। ক্লাস 7-8 আসলাম, এটাই আমি আসার পর যদি বলা হয় আমার লাইফ, আমার মনে হয় যদি লাইফ চেঞ্জিং আমার এক্সপিরিয়েন্সটা কি, সে 19 থেকে শুধু ঢাকা আসা, ওই যে 96 করতে হবে
এখন স্মরণ করি ওই সময়টা স্মরণ করি আমাদের হচ্ছে মানিক স্যার, যে আমাদের স্কুলে নিয়েছে মানিক স্যার, যে ভিডিওটা দেখে থাকে আপনার আমার হচ্ছে এই ভিডিও সালাম এবং তুই প্রথম দিন এসে আমার সাথে ক্লাসে বসছিস। রিয়াজ, আমি মাসুম, আমরা রিয়াজ লাগিয়েছিল, আমি মাসুম। মুসলিম স্কুলের জীবনের প্রথম ক্লাস তুই আমার সাথে করছিস। এবং আমরা যে জায়গায় সফল, মাসুম সফল, রিয়াজ সফল, আমি আমার জায়গায় সফল। আমি এখনো বলি, আমি এখন সব বলি এই বিষয়টা আমি চেষ্টা করি ভিডিও বানাবো, এই ভিডিওর মাধ্যমে বার্তা হিসেবে বলছি দোয়া করবেন আমার সবাইকে, যাতে আরো বড় ভাবে পারি আমার কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।